শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal তোমার যদি আমি এই জীবনে না পাই তাইলে তো আর মোর মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি মরে যাইবা, তুমি কি ভাবছো আমি বাইচা থাকবো? আমি মরে যাবো। তাইলে চলো মোরা দুইজন মিলে ইন্দুর মারার ওষুধ খাই। এ কি 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 খাবো কইলি? আরে সত্যি সত্যি খাবো না, খাওয়ার ভান ধরবো, মানে বাইশটা থেকে মরে যাবো। আমার পরিবারের মানুষ দুই পরিবার ভাববে আপনার দুজনে মরে গেছে। মরে যাইয়া যে সময় বাইসে উঠবো তখন দুই পরিবারের যা কমু সব শুনবে, কারণ মুখে বাইসে ফেরত পাইছে আবার সব শুনবে। সে সময় তুমি কবা মরে ছাড়া তুমি বাঁচবে না, মুই কমু মুই তোমার ছাড়া বাঁচবো না, তখন দুই পরিবার মিললে বিয়েটা হয়ে যাবে। জীবনে একটা পাপ করছিলাম টুকু, জীবনে একটা ভালো কাম করছিলাম, তোর মতো একটা বড়ি ছেলেমায়ের লগে পীড়িত করছি। তুই যে বুদ্ধিটা দিলি এই বুদ্ধি আমি যদি বালিশের নিচে মাথা রেখাবি ঘুমাই জীবনে মাথা থেকে বাইরে হইতো না। তোমার মাথায় ওই বিরিয়ানি তেহারি খিচুড়ি ছাড়া আর কিছু আছে? আরেকটা জিনিস আছে, বাকরখানি। আমি আরো ভাবছিলাম যে তোমার মাথায় আমি আছি, তুমি ওইটা কবা। তুমি রাগ করতেছো সোনা, তুমি রাগ করো, তুমি আমার মাথায় থাকবে গেলা, তুমি আছো আমার দিলে, তুমি আমার দিলের রানী না। তাইলে সারা জীবনের জন্য তোমার ওই দিলের রানী বানায় রাখো আমারে। ঠিক আছে, সারা জীবন, এই জনম ওই জনম সব জনমে তুই আমার দিলের রানী হবি। এক মিনিটের চিপকা চিপকি লেগে কত কষ্ট করুন না কেন। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরিমলের দিকে সমস্যা? কোন সমস্যা মানে আমি একটা মুরব্বী, দেখি একটু আদাব সালাম দিবি, এরকম নামগন্ধ নেই, এখানে পাশ কাটাই যাইতে আসো। এই বেটা, তুই আগে আমার ছোট ফোলা শেল্টারে চলতি, আর তুই হের লগে থাকিয়া নেমু খারামি করি আমার বড় ফোলার ক্লাবটারে মানুষ দিয়া ভাঙ্গাইলি। হ্যাঁ, নেমু খারামি করছেন কি দেখছেন কি? আপনি মুরব্বী হয়েছে তাই কি হয়েছে? আমি মুরব্বী হয়েছি তাই কি হয়েছে? হ্যাঁ, চোরাই এককালে দাঁত দুধ সব ফালাই দেবো, ফালার পোয়ালাই। দাঁত দুধ ফেলাবেন মানে ইচ্ছা কথা নাকি? আমার প্রিয় অভিভাবক এখন মুন্নু ভাই বললে আপনাকে বরিশাল এই পুরান ঢাকা ছাড়া করবে, আপনি জানেন? আরে নেমু খারাপের বাচ্চা, তোর মুন্নু আইল কবে? আরে আমরা আইছি কবে? এই তোর বাপের বিয়েও হয় নাই, আর তুই এই আমার লগে ভাবর দাও। আপনার লগে কিসের ভাবর নিলাম? হ্যাঁ, আপনি দেখছেন আপনি যাচ্ছে আমি, তবে আপনি ডাকলেন কেন? একটা কান কোন ফাটাই গেলাম। কান কোন ফাটাবেন ইচ্ছা কথা নাকি? মুন্নু ভাই আমি এখনই ডাকতেছি, দাঁড়ান। হ্যাঁ দেখা তোর মুন্নু ভাই রে, তুই ভোলা ভান আরে নেমু খারামি গুলা সারা বছর আমাকে খাইয়া হন আমাকে লগে নেমু খারামি করে, অসভ্য। দাদা অনুমতি দিলে আমি তহসিলদারকে বুঝাই দেবো, বুঝলেন? তহসিলদার সব খেয়াল দিয়েন। এই হচ্ছে আমাকে ওই সেই গ্রামের রাস্তায়, এই রাস্তায় ঢুকে হইলে প্রথম মসজিদ, মসজিদের পরে হলে খাসপুর দিয়ে কিন্তু একটা বড় মানুষের খাসপুরের পরের দাগ হ্যাঁ শুরু হয়েছে। এই দাগের এখন এই সব জায়গায় আসতে যাইয়া এই যে শিখদের বাড়িঘর উড়ে দল দিয়ে খাইটাই, কিন্তু পুরো জমিটাই হয়েছে যাইয়া এগো পুরো পুরুষ গো। এখন আপনার কথা যে এই জমির বিএস কার নামে, বিএসটা এখন নামে হইবে কেমনে? হ্যাঁ তো দেশ থাকে না, বিএসটা হয়েছে যাইয়া বর্তমানে শিখদের নামে, কিন্তু সিএসআরএস এগুলো সব কিন্তু তাদের নামে ছিল এবং এখনো আছে। এই কাগজপত্র যদি দাদার কাছে যে কাগজপত্র আছে আপনি বাইর করলে সেই আগের সব কাগজপাতি আপনি পাইবেন। এখন মূল বিষয় হচ্ছে আপনি কাগজপাতিটা গাড়াগাড়ি করবেন, ওই আপনি কি উপকার করতে পারেন, আমাকে জমিটা কিভাবে উদ্ধার হয় দখলে আমরা আনতে পারি, এই চেষ্টাটা আপনি করবেন। এখন আপনি বক্তব্য কি করেন? আচ্ছা দাদা, আমি তো আপনাদের জমির পাশে যেই খান সাবগো একটা জমি ছিল, এই জমিটা আমি উদ্ধার করে দিছি। সিএসআরএস সবকিছু দেখে সাতরাস্তার যে ভূমি অফিস আছে ওইখানে আমার লোকজন আছে। দেখেন না, আমি তো কাজ করতে করতে 32 বছর ধরে এই লাইনে।
লোকজন আছে, আমি জমিটা উদ্ধার করতেছি। ওরা যায় বললো যে দাদা আসছে ইন্ডিয়া থেকে, সময় কম, আইসা আমার সাথে আলাপ করলো। আমি একটু স্টাডি করছি। শোনো, জমির বাপমা হয়েছে কাগজ, দলিল যার জমি তার, এর একটা অ্যালাউন্স কিন্তু হয়েছে। এখন দাদা যে যুদ্ধের সময় যে জমিটা নিয়ে গেছে, আমরা যতটুকু জানি দাদার দাদা বাবা কিছু টাকা দিয়া জমিটা করছে, কিন্তু এটা কিন্তু ওদের দখলে নাই। হ্যাঁ, ওরা জোর জবরদস্তি করে লোকজন দিয়া এটা ভোগদখল করতেছে। আপনি একটা সুন্দর কথা বলছেন, এই যে 1262 খতিয়ানটা, এই খতিয়ানে কিন্তু শিখদের কোনো জায়গা নাই নাই, তারা কিন্তু জোর করে কেটে খালি স্পষ্ট প্রমাণ। এখন আমরা এই কথা করতে না জানেন, কার করতে না, আর পোলাগ আমাগুলো চলে, আমরা এগুলো তাল মিলে পুরো টাকা তাই কারণ, কিন্তু এইটা আপনি আইনের মার পেছে হালাইয়া এই জায়গা আমরা দখলে নিব। আমি সিলিন্ডার যাইয়া দেখলাম এই জমিতে যেহেতু খাজনা খারিজ দিতেছে না, জমি যাওয়ার পর তো খাজনা খারিজ নাই, 10 বছর খাজনা খারিজ না দিলে তো এমনি লালকালি দাগ পেয়ে যায়। দাদা দাদা, শারমিন আপু নাকি বিষ খাইছে? ইয়েছে শারমিন আপু বিষ খাইছে। শারমিন বিষ খাইছে? হ্যাঁ। ও কি আয় খাইছি তো। শারমিন, ও স্যার আয়, আরে মাইয়েরদের লোল কাটিয়ে দিছে। আর সুবহানাল্লাহ, ওদের উন্দুর ওষুধ খাইছে। হায় হায়, তাতে বেবা খেয়ে গেলাইছে। এখন কেমন হইবে? ও আলতাম, আলতাম রে, এই শারমিনের মা, এই শৈলিয়া, আরে আল্লাহ মাইটা ঠিক হইবে। এই আলতাম, এই মাইয়াটার দিকে একটু ঘাস গাড়ি দিত না। হায় হায় রে, খাইছে তো। তুই এমনি মাইন্সের বাচ্চা না, মাগার তুই আমার বন্ধু, তোর লোক আমার বহুত ক্যাচাল। মাগার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে তোর আমি পাশে পাইছি, এলাকা ইচকা তোর আমি আরেকটা সাহায্য চাইতেছি। এটাই জীবনের শেষ সাহায্য, আর সাহায্য করানো লাগবো না আমার। বল কি সাহায্য? আমার কইল যায় তো আমার একটা বুদ্ধি দিচ্ছে। কইল যা আবার কেডা? আমার কইল যা কয়টা বে? শারমিন তোর ভাবি। তে কইল যা কি বুদ্ধি দিয়েছে তোকে? বুদ্ধি দিচ্ছে হইলো, আমগোর বাসার থেকে যেহেতু আমগোর প্রেমটা মাইনা লইতেছে না, আমরা ইন্দুরের ওষুধ খাও। সত্যি সত্যি না, অভিনয় করুম যে ইন্দুরের ওষুধ খেয়ে মরে যেতেছি। এই ইন্দুরের ওষুধ খেয়ে যখন মরে যাবার লাগবো, বাসার সবাই যখন বাই হয়, পোলা হরাইতেছি, মাইয়া হরাইতেছি, তখন তো আমার কথা মাইনা লইব নাকি? বন্ধু আমি বলছি কি, তুই একটা রিস্ক নিয়ে এলে সত্যি সত্যি খায়। আরে ফাইজলামও করলাম তো, এমনি মজা করেছি। ঠিক ঠিক, আইডিয়াটা ঠিক আছে। এইসব ফাইজলামি ফুজলামি আমলে করিস না, আমি না কিন্তু পরে তরে খিলাই দিব। ঠিক আছে, একদম গুড আইডিয়া, ভেরি গুড। এখন আমি এটা ছিড়ার লগে লগে আমি বলুন, হ্যাঁ, তারপর তুই ইচ্ছা মতো চিল্লা বাড়ি করে এক করে ফেলাবি, সবাই ডাক দিবি আই ভাই পুরা প্যাকেট ওষুধ অর্ধেক খালি করে ফেলাইছে, যে কোনো সময় মরে যাবো। হ্যাঁ, ওটা ভালো করে করিস বাজান। ইনশাল্লাহ, আমি থাকতে কোনো ভরসা নাই। ঠিক আছে। এখন থেকে ডাকি, ঠোঙ্গাটা দেখাবি। সর্বনাশ করলো, কি হইল গো, কি হইল গো? মুন্নু ভাই, টুন্নু ভাই, এই আঙ্কেল, এই আন্টি খাইয়ে ফেলেছে গো, খাইয়ে ফেলেছে, পুরো অর্ধেক পাতা খাইয়ে ফেলেছে। আয় হাই রে, শারমিন কি করলো রে? আন্টি, আঙ্কেল, মুন্নু ভাই, টুন্নু ভাই, বন্ধু, ও বন্ধু, বন্ধু, অ্যাম্বুলেন্স, হাসপাতাল। এত কথা কই তো লাভ নাই, এত কথা হইলেও কোনো লাভ নাই। দাদা, আমরা যেটা করবো, আমরা সরাসরি দরকার একটা প্লেন ভাড়া করিয়া, টাকার তো আমার কোনো সমস্যা নাই। আমরা দরকার একটা প্লেন ভাড়া করিয়া আমরা চলে যাবো বরিশাল। বরিশাল যাই আমরা অনেক কেমনে কি করা যায়, এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে সবাই ধরিয়া আমরা লিগেল হইতে আমরা জায়গাটা। এই যে অযৌক্তিক কথা দিয়ে শুরু করো সবসময়, এই জিনিসটা বিরক্তি। প্লেনটা লাগবে কা? প্লেনটার মধ্যে এত খরচ, এত তাড়াতাড়ি যাবো কা? 50 লাখ মানে যেখানে আমরা টাকা খরচ করার বিষয়। এখন আমরা যাবো লঞ্চে যাই, বরিশাল নামে আমরা যাই, সরজমিনে যাবো, দেখবো, ওখানে মেম্বার চেয়ারম্যান লই বমু, কাগজপাতি লই বমু, সালিশ হইবে, দরবার হইবে, জমি বুঝ দাও, না হইলে মামলা, কথা ফাইনাল কিনে। একটা কথা দাদা, আপনি একটা আপনি 5টা কইবেন। সেটা হচ্ছে কি,
সেখানে চেয়ারম্যান বলুন আর হচ্ছে আপনাদের যে মেম্বার বলুন, তারা যদি নগদ টাকায় কিনে দিয়েছে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তারা আমাকে ক্যাশ টাকা দিয়ে দেবে, আপনার টাকাগুলো বুঝে নেবেন, আমার টাকা বুঝে নিয়ে চলে যাবো। সব কথা আমরা সবার সামনে কনকে, এটা আমি বুঝ করবো মানে পাগল বুঝে না দাদাই। তাইলে আমরা যাইতেছি বরিশাল। দাদা তাহলে একটা ফটোকপি আর কি করি হালাই ওই তহসিলদারের বুঝ দেওয়ার লাগিয়ে। ঠিক আছে তাই হানিফ তহসিলদার সাহেব, ধন্যবাদ আপনাকে, অনেক আসছেন, পরিশ্রম করছেন, ধন্যবাদ। আর চা খাইবেন একটু? আচ্ছা তাহলে আসি। হ্যাঁ, দয়া করুন আপনি ওই যে কাগজপত্রগুলি নিয়ে আসেন ফটোকপি, আমি দেখে পরেই করবো। ঠিক আছে তাহলে আসি তাহলে দাদা। হ্যাঁ আচ্ছা, আওয়া লাগবে না আর আমার গাড়ি আছে, যাই। জি মাল পানি তহসিলদার খুব ভালো মানুষ, আমাগুলো গিয়ে করবে। ঠিক আছে দাদা, আপনারা যা করছেন আমার জন্য, আমার কোনো বড় দাদা ছোট দাদা থাকে সেরকমই করতো। দাদা আপনি মনে করতে পারেন আমরা কি স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই দাদা, একটাই স্বার্থ, কোনো অর্থের লোভ নেই, কোনো বিনিময় নেই। স্বার্থ কি? আপনি বরিশালের মানুষ, বরিশালের মানুষের জন্য বরিশালের মানুষ করতে পারতেছে, এর চাইতে কোনো স্বার্থকতা কিছু নাই দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদা আমি তো সুই বই আমাকে পাই দিন। হ্যাঁ হ্যাঁ, কি পারাই আপনি কোফান লাগলে আমি ও নেই নেই, কোনো স্বার্থ নাই দাদা। আপনার লাগে করতে পারি জীবনটা ধন্য। ওই শূন্য আর মন ওই হারামি কোথায় যাই ওঠে নাম নেই আমাকে থুই গিয়া। দাদা জি দাদা, আমি শুধু অনেকদিন হয়ে গেল কলকাতা থেকে এসেছি। হ্যাঁ আমি কিন্তু লাল পানি খাবো না, এবার রোবজা করলেন দিলে লেবু শরবত দিয়ে ভালো করবে। আরে আমাকে লাল পানি না দাদা, শোনেন লাল পানি কি আমি কিন্তু বলছি, কারণ পুরোনো অভ্যাস আছে তো। ওই খাইলে ঘুরে হেই আচ্ছা হুগনো মুগনো সব ল। দাদা লাল পানি কি, আমি যদি কালা পানিও কর হ্যাঁ ব্যবস্থা আমি করবো। শোনেন আমার কাছে স্টকে আছে, আমি আনতে আসছি। কখন দিদি দাদা এই খুদে পানি লাগবে না, হুগনো টুগনো ব্যবস্থা করবেন? আমি ওটা খেলে না জানি কেমন কেমন হয়ে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই সাহেব, আসলে আমাদের মধ্যে এখন যে ঝামেলাগুলো চলতেছিল, এটা একটা সমাধান করানোর লেগে আমার বাতি যায় আর আমার পোলা একটা উকিল জোগাড় করছিল। ওটার লগে আমি আর ভাই আলাপ করছিলাম, উকিলের উপর অনেক দায়িত্ব দিচ্ছিলাম, ঝামেলা কেমনে শেষ করানো যায় বা আপনি কেমনে কি করানো যায় সবকিছু লিয়ে। তো আজকে একবার ভাবছিলাম যে উকিল লইয়ে আই, আবার ভাই কইল যে না নিজের ঝামেলা শেষ হয়ে যাবো গা, তখন উকিল দিয়ে কি করুম, আমরাই যাই চলতে আয়া বললাম। এখন কথা হইলো যে তুই আবার চিঠিস না বাজা না, আমি চাচা হয়েছে কি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি ঠিক আছে, আর যদি বেঠিক কিছু হয়ে যায় টিপু সুলতানও কিন্তু বেঠিক হয়ে যাবে। না বাবা বেঠিক হওয়ার দরকার নেই, এখানে মুরগি যাইছে কথা কত ফোন মন। ভাইয়া আমি যতদূর জানি যে আমার শ্বশুর বংশের মধ্যে আপনি সবচেয়ে জ্ঞানী, কিন্তু মাথায় একটু গরম আছে সেটা দেখছেন চাচা, দেখছেন আপনার জামাই কি করতেছে, খুঁচাইতেছে দেখছেন। আরে জামাই তোমার কি খুঁজে বের করছি কি আমি? তুমি চুপচাপ বসে থাকো, এত বড় পোলাপেন মানুষ। আমি খুব খুশি, বুঝলেন? খুশি তো খুশি লাগতেছে, কান্না জীবন মানে কি জামাই বা গানা গুলা মানে ভাই সাহেব পোলা আমাগো মানে আপনাকে যেটা যদি একটা কিছু করে ফেলেছে, যদিও এই ব্যাপারটা নিয়ে আমার বাপের আমার কথা ছিল, কিন্তু বাপের ওই যে মাইয়া ব্যাপারটা নিয়ে অভিমান করে ঢাকার বাইরে খুঁজে নিয়ে গেছিল আর আয়নি, বুঝাইলে ভালো হইতো। তবে একটা বিশ্বাস আমার আছে যে আমি আর বড় ভাই মিলা যে ডিসিশন লবো উইটা মাইনা লিখবো, বুঝছেন? তো এর লেগে আর কি আয় পড়ছিলাম কথাটা তো ফাইনাল করানোর লেগে। এখন বলেন না বিয়ে সাথে একটা ব্যাপার স্যাপার আছে, আমাকে পারিবারিক একটা মেলবন্ধনের ব্যাপার আছে, মনে করেন যে মিলে হয়েছে আমাকে একদিন পরে সবকিছু নিয়ে আলাপ আলোচনা করি, আপনার পক্ষ থেকে কোনো আলাপ থাকলে করতে পারে। তো অবশ্যই না থাকলেও কোনো সমস্যা নেই গিয়া, আমি আর বড় ভাই যে ডিসিশন দিব ওইটাই মেনে নিব। না সে আইয়ে পড়বে, যাবে পড়ছে আইয়ে পড়তেও পারে যে কোনো সময়। এই জাহাঙ্গীর তুমি কেমনে জানো, যে নেমে পড়ছে? খালি বেশি কথা কও, তোমার সাথে ফোনে কথা হচ্ছে, আমার লোকে তো ভিডিও কলে কথা হচ্ছে। ভাই কথা হয়েছে আমার সাথে, ফোন কথা হয়েছে না, একবার কথা কম কম ওই যে বলতে চাইছিলাম যে হয়েছে কি, ওই যে এই একসাথে হাড়ি পাতিল থাকলেও তো একটা টাহাটাই বাজে একটা শব্দ হয়, এইটা তো মাইনে নিতেই হইবে। এই আপনারাও জানেন আপনাদের ছেলে আর আমাকে মাইয়া দুইজনকে খুব পছন্দ করে হালাইছে, এটা ওই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, একজনে বিষ খাইবে একজনে ভাজি দেবে, এই অবস্থায় চলে গেছে। এখন সংসার করবে ওরা,
আমরা তো করবো না। আর দুইজন দুইজনকে পছন্দ করছে, দুইজন দুইজনের সাথে ইন্ডিয়া সংসার করবে। আর আমাকে কি আমরা হাতে তুলিয়ে দিব, আমাকে মাইয়ারে আপনাকে ওনার হাতে তুলিয়ে দিব। এখন আপনারা কোথায় কি করবেন, কবে করবেন, সেই ব্যাপারটা কথাবার্তা বললি মনে ভালো হয়। আর আপনারও যদি কোনো চাওয়া টাওয়া থাকে হ্যাঁ বলবেন। ভাই আপনি কিন্তু হাজির কথা বলতে আছেন সিরিয়াস কথার মধ্যে। এখন আবার চাওয়া কি, তারা হলো ঢাকা শহরের জমিনদার, তারা মনে করেন মাইয়ের দিয়ে টিয়ে সাজাইয়া মাজাইয়া পুরো কাঠ মাঠ শরীর সাজাইয়া সোনা দানা দিয়ে নেবে। চুপ করে থাকবি তুই। দেখছেন চাচা মানে খালি ফুলাই যাচ্ছে। অনেক বড় চাওয়া আছে। চাওয়াটা আজকের থেকে ভাই স্যার আপনাকে পক্ষ থেকে কোনো খোঁচাখুচি না হয়, গুতাগুতি না হয়, মারামারি চেষ্টা করা না হয়। জি ভাই সাহেব, আমাদেরও সেই কথা। আপনারাও খোঁজাখুচি করবেন না, মোরাও খোঁজাখুচি করবো না। আমরা একত্রে সহ অবস্থান মানে খুব সুন্দর করে বসবাস করবো। বলার কি এখন বিয়ের কোন জায়গায় কবে বিয়ে সাথে ওইটাই আমাদের বড় ভাইজান উনি বলবে। না আমি তো আসলে এতক্ষণ আপনার কথা শুনতেই আসলাম, ভালো লাগবে আসলে। তো যেহেতু আমরা নিজেরা আপস মীমাংসায় সবকিছুই সমাধান হয়েছে, তার মাইয়া যেহেতু আমাগো, আমরা আসলে মাইয়েরা ঠিক এই কায়দায় উড়াইয়ে দেখতে চাই না। এখানে আমার একটু আপত্তি আছে। কি হওয়া আপত্তি? আমাকে কোনো চাও চাই না, ছেলে মেয়ে চাও চাই, ওরা চাও চাই পাইছে, এতে আমাদের খুশি। আমাদের নিজের কোনো চাও চাই নেই। আর আমাদের যত পুরোনো আত্মীয় হয়েই আছে, ঢাকার সাথে বরিশালের আগেই আমাদের সম্পর্ক তৈরি করা, কোনো নতুন একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। ভাইজান আমাদের কোনো চাও ভাইজান ওইটাই আমি একটু বুঝাই করতে আছি। ঘটনা হইলো যাইয়া আপনি যেভাবে সিদ্ধান্তটা দিয়েছেন তাতে মনে হইতেছে হলেন আমরা কিন্তু ওই বরিশালিয়ারা আর ওই আপনারা ঢাকাইয়ারা ওই থাই কিন্তু ফ্যানে ফ্যানে, অর্থাৎ ওই ওই গোষ্ঠীর মধ্যেই আমাকে জীবনযাপন। এখন মাইয়াটা আমাকে ফ্যামিলির এই প্রথম মাইয়া, মাইয়াটা একটু তুলিয়ে দিতে চাই। আসলে এই গোষ্ঠীর মধ্যে কোনখানে কোন ওই কমিউনিটি সেন্টারমেন্টারে অত কজন ধরে কি হরে, এর মধ্যে আমাকে যে আত্মীয় স্বজন আলাদা তো আছে, ওই দেশগুলো এতগুলো মানুষ আনা নেওয়া বিরাট একটা কঠিন কাজ। এই জন্যে আমার প্রস্তাবটা হচ্ছে যে আপনারা কোন বাড়ির মাইয়ে নেছেন, কোন বংশের মাইয়ে নেছেন, খালি তো হারা জন্ম খালি আমাকে বরিশালিয়া কইয়ে গাদাইছেন, কিন্তু আমরা বরিশালিয়ারা কারা, আমাকে ফ্যামিলি কি, এই জিনিসটা আসলে আপনাকে একটু পরখ করিয়ে দেখা উচিত। এটা আমার দাবি। আপনারা যাইবেন আমার বাড়িতে, বরিশালে যাইবেন, আনন্দ ফুর্তি উড়ানে মানে আনন্দ ফুর্তি বন্যে বাড়ি যাবে। আর এখানে গুপ্তির মধ্যে কোনারে কি হবে, তিনটে লাগে চারটে বাড়ি খেয়ে ভরে যাবে, দরকার নাকি সব। দেশ গ্রামে যাইবেন আপনারা একেবারে সেইভাবে যাইবেন, আমাকে ব্যবস্থায় কোনো কমতি না হয়, আমরা করবো না ইনশাল্লাহ কমতি। আপনারা যাইবেন সম্মানজনকভাবে, ওই বাড়ির মাইয়ে তুলিয়ে নিয়ে ইতিহাসের আমরাও এলাকায় একটা সেইভাবে জানান দিলাম যে আমরা ঢাকা শহরে মাইয়ে বিয়ে দিচ্ছি, ফ্যামিলি এই অবস্থা, সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করলাম। এখন যদি আপনারা কষ্টের জন্য কন যাবো না, তো হ্যাঁ তো আমার আর দুঃখের আর কিছু নাই। আর যদি আনন্দ করিয়ে কন যে আলহামদুলিল্লাহ আমরা যাবো, তাহলে আমরা তো অনেক খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার প্রস্তাবটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর ফ্যামিলি তারা ভাবে তুই কি কর নাকি? আমার তো মতামতের কিছু নাই, আমার যদি যোগ্য সম্মান এটা দিতে পারে তাহলে আমরা যাবো, অসুবিধা কি? ঠিক আছে, আমাদের লাগছে চলো। সম্মানের কোনো অভাব হইবে না, ওখানে যাবা জমিদারের মতন, ওই যে কইছে না আমার ছোট ভাই জমিদার, তোমরা জমিদারের মতন যাবা, জমিদারের মতন আল্লাহর নাম দিয়া বউ নিয়ে চলে আসবা। এই মিষ্টি উঠানো না গাছ, মিষ্টি গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States.